এখন যে ভিডিওটি দেখলেন এই ধরনের টেক্সটের ভিতরে আপনার ভিডিওকে কিভাবে সেট করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। শুরু করব এখনই। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কি হলো, এখনো ডাউনলোড করেননি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি? তাহলে অবশ্যই এখনই ডাউনলোড করেন গুগল প্লে স্টোরে যেয়ে, তারপরে ওপেন করেন। ওপেন করলে এখান থেকে যাবেন ক্রিয়েট বাটনে। এখানে আসার পর 16:9 এই রেশিও সিলেক্ট করার পর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখন আমাদের প্রয়োজন পড়বে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি মিডিয়া থেকে। এখান থেকে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, এখান থেকে কেটে দিচ্ছি। এরপর যেতে হবে লেয়ারে, এখান থেকে যেতে হবে টেক্সট। এখানে আসার পর যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। আমি লিখছি এখানে ডার্ক, সব ক্যাপিটাল লেটার। এখান থেকে ওকে করে দিব। এরপর এটাকে সাইজে বড় করব এবং এই মাঝ বরাবর রাখবো। এরপর আমরা চলে যাব এখান থেকে ফন্টে। এখানে আসার পর আমরা সিলেক্ট করব রোবোটো ব্ল্যাক, এখান থেকে ওকে। এরপর আমরা চলে যাব টেক্সট অপশনে। এখানে আসার পর আমরা ক্যারেক্টারকে করে দিব 33 এবং এখান থেকে আমরা সাইজ ছোট করব। ওকে, এরপর আমরা চলে আসবো ব্যাকে। এরপর আমরা আবারও সিলেক্ট করব এই টেক্সট লেয়ার। এখান থেকে চলে যাব কালারে। এখানে আসার পর আমরা সিলেক্ট করব গ্রিন কালার, এখান থেকে ওকে করে দিব। এরপর ঠিক বাম পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন স্কোয়ারের মতো, এখানে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করবেন ক্যাপচার এন্ড অ্যাড আ ক্লিপ। ওকে, এরপর আমরা এখান থেকে নিচের অংশগুলো ডিলিট করে দিব, এই বাকি অংশও ডিলিট করে দিব। এখন আমরা চলে যাব লেয়ারে, মিডিয়া থেকে চলে যাব ইমেজ অ্যাসেটসে। ওকে, আমরা চলে এসেছি। এখান থেকে আমরা সিলেক্ট করব ব্ল্যাক। এখান থেকে এটাকে আমরা রোটেট করে দিব, সাইজে বড় করব এবং এখানে যে প্রথম লেটারটি রয়েছে এটাকে আমরা হাইড করে দিব। এরপর আমরা চলে যাব এই 3 ডট মেনুতে। এখান থেকে সিলেক্ট করব ডুপ্লিকেট, তারপর আবার নিয়ে আসবো পরের লেটার হাইড করব। আবারও যাব 3 ডট মেনুতে, ডুপ্লিকেট, তারপর লেটার হাইড করব। এরপর আবারও যাব 3 ডট মেনুতে, ডুপ্লিকেট এবং এই পরেরটা হাইড করব। এরপর ঠিক নিচে বাম সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আমরা একটা একটা করে রিভিল করব। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি। ওকে, ঠিক এখানে যখন সবগুলো রিভিল হয়ে যাবে এখান থেকে আমরা একটা স্প্লিট করব এবং যে বাকি অংশটি রয়েছে এখান থেকে আমরা চলে যাব প্যান এন্ড জুম। এখানে যাওয়ার পর এন্ড পজিশন, এখানে আসার পর আমরা জুম করব। ওকে, ডান। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার পর আমরা আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে নিলাম। এখান থেকে আমরা মিডিয়া থেকে একটি ভিডিওকে ইম্পোর্ট করব। ওকে, আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে আমরা নিব 6 সেকেন্ড, এখানে স্প্লিট করব এবং বাকি অংশ ডিলিট করে দিব। এখন আমরা যাব লেয়ারে। এখান থেকে মিডিয়া থেকে আমরা সেই ভিডিওটি ইম্পোর্ট করব যেটা একটু আগে আমরা সেভ করলাম। ওকে, আমার ভিডিওটি চলে এসেছে। এখন আমরা এটাকে জুম করব, অর্থাৎ বড় করব সাইজে। করার পর এখানে প্লেস করব। ওকে, এখন আমরা চলে যাব এখান থেকে ঠিক বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে একটা পয়েন্ট দিব, এটাকে বলা হয় কি ফ্রেমিং। এরপর আমরা মাঝে একটা পয়েন্ট দিব। এরপর আমরা চলে যাব শেষে, এখানে আসার পর একটা পয়েন্ট দিব, দেওয়ার পর এটাকে আমরা জুম করব। ওকে, এখন আমরা যে কাজটি করব এই নিচের ইফেক্টের লেয়ারে ক্লিক করব। এখান থেকে চলে যাব আমরা ক্রোমা কি, এখানে আসার পর এটাকে এনেবল করব। তারপর এটার আমরা সাইজ ঠিক মতো অ্যাডজাস্ট করে নিব। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, এন্ড বুম, অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনারা এই ভিডিওতে আরো ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এভাবে আপনারা আরো ক্রিয়েটিভ ওয়েতে ভিডিওকে এডিট করতে পারেন। তো এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।